একটু বলো, আমি লিখে রাখি, একটা একটা করে করাই। 28 নাম্বার, তারপর 58 নাম্বার, আর বলো। 23 আর 28। আচ্ছা 23, ওকে, আর 28। হ্যাঁ 28 লিখছি, 23 28, আর কি কি আছে? 11 তো প্রথম দিন দেখাইছিলাম, সেকেন্ড ভার্স এক্স হবে আর কি। হ্যাঁ, আর 31। 31, আর আছে? উত্তরগুলো যদিও দেয়া আছে, আচ্ছা আমি একটা একটা করে পড়াচ্ছি। 41, সবার কথা শুনে নিলাম। 58 কি বলছে বলো? ই টু দি পাওয়ার এক্স, লবে কি আছে? 1 প্লাস সাইন এক্স, আর ডিভাইডেড বাই কি? 1 প্লাস কজ এক্স। একটা কথা মনে রাখবা, অবজেক্টিভে ই টু দি পাওয়ার এক্স আসছে, তার মানে কোন সূত্র জানো? এই যে এটা, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। হ্যাঁ তোমরা এই সূত্রটা পারলে 1 নাম্বার পায়ে গেছো এইচএসসি 2021। একটা যে আসবে তার গ্যারান্টি আমার, বুঝছো? এটা কিভাবে লিখবা? ভাঙানোটা দেখো, 1 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2, আর বলো 1 প্লাস cos x কে কি লেখা যায়? 2 cos স্কয়ার x বাই 2। চমৎকার। এরা টুকরা করলে কি হবে বলবা? এইটা আর এইটা, প্রথমেরটা হবে হাফ sec স্কয়ার x বাই 2, আর এইটা হবে tan x বাই 2। এবার মনে হয় উত্তরটা বলে দিতে পারবা আমার? উত্তর কত? এটা f অফ x আর এটা f প্রাইম x, তাই না ভাইয়া? f অফ x f প্রাইম x, তাহলে উত্তর হয় e টু দি পাওয়ার x f অফ x মানে tan x বাই 2। বুঝছো সবাই? ওকে, এইটা বইয়েরই একটা অঙ্ক, কিন্তু এই যে 2 লাইন গুছাই নিতে হয়েছে আগে, সরাসরি f অফ x f প্রাইম x নাই। আর গেল 58 গেল, এবারে 23 28 দেখি। বই দেখো, 23 নম্বরে আছে ই টু দি পাওয়ার এটা লন 2 হবে না? এটা লন 4/3 হয় মনে হয়, আমি একটু দেখাই দিচ্ছি। 0 থেকে কত আছে লিমিট? 23 নাম্বার আপার লিমিটটা লন 2 হয়, আপনি লিখে দিন। 5/4। ও হ্যাঁ 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 হ্যাঁ, যারা এখানে কি আছে? 0 থেকে π/4, কারেকশন করো, এটা লন 2 হবে, মানে এইটার আপার লিমিটটা 0 থেকে লন 2 হবে, ঠিক করে নাও। ই টু দি পাওয়ার x বাই 2 প্লাস ই টু দি পাওয়ার x dx। যারা তোমাদের আমি শর্টকাট শিখাইছিলাম, নিচে f অফ x আর উপরে f প্রাইম x, ইন্টিগ্রেশন কি হয় দেখাই দিই আবার। f প্রাইম x বাই f অফ x dx, উত্তর হচ্ছে লন f অফ x। মনে পড়ে? তো এইটার সূত্র হইল লন 2 প্লাস ই টু দি পাওয়ার x, 0 থেকে লন 2। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দাও। আপার লিমিট দিলে কি হয়? ইয়া লম্বা 2 ই টু দি পাওয়ার লন 2, 2 প্লাস ই টু দি পাওয়ার 0। যারা বলো ই টু দি পাওয়ার লন 2 তে হয় 2, 2 প্লাস 2 তে হয় 4, তার মানে লন 4, আর এখানে ই টু দি পাওয়ার 0 হলো 1, 2 প্লাস 1 হলো লন 3, বিয়োগ করলে লন 4/3। মানে অ্যানসারটা মিলেই না হলো। এটা অ্যাকচুয়ালি বইয়ের অঙ্ক, তো ওরা পাই বাই কত জন দিছে, এটা আসলে লন 2 হবে। গেল, আর কোনটা বললা? 28। ওকে ভাইয়া 28 অ্যানসার ভুল আসে, 4/3 আসে অ্যানসার। আমি দেখি তাইলে। ভাইরা এটা বলছে y ইকুয়াল টু 2x মাইনাস x স্কয়ার, অক্ষদ্বয় x অক্ষের সাথে এটার ক্ষেত্রফলটা কত? তো x অক্ষ বরাবর y এর মান কত হয় বলো? 0। তাহলে x এর দুইটা মান হয়, একটা 0 একটা 2, তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 0 থেকে 2, 2x মাইনাস x স্কয়ার। ক্যালকুলেটর আছে না তোমাদের? আবার ব্লাড হয়ে গেছে আবার তাই না, আমি তো ঠিক দেখছি। এখন কি ঠিক আছে? জি ভাই এখন ঠিক আছে। এই যে এটা আমি এই জন্য ইউজ করি না, ওই শব্দটা ইউজ করি, নরে ফোকাস করে দেয়।
ক্যালকুলেটর আছে কারো কাছে? কেউ একটু করো তো, আর আমি ম্যানুয়ালি করি। এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3, আপার লিমিট বসাইতে হবে না, সরি লোয়ার লিমিট বসাইতে হবে না। 4 মাইনাস 8/3, 4/3 হয় উত্তর। হ্যাঁ আছে বইয়ের অ্যান্সারে, জি ভাইয়া 8/3 আছে। ফেরা এটা না 4/3 ভাইয়া। হবে, কারেকশন করে নাও, 4/3 হবে। আসছে না 4/3? জি ভাইয়া আচ্ছা 28 গেল, 23 গেল, 31 41 দেখি 31 নাম্বার। ভেরা তোমরা এটা একটু কারেকশন করে রাখো, কারেকশন না মানে নোট আকারে লিখে রাখো। এক্স ইএক্স তোমাদের পয়েন্ট লেখাইছি কয়টা? 15টা না? এটা লিখে রাখো, এটা এত ইম্পর্টেন্ট অঙ্ক, দুইবার লেখো। হ্যাঁ এমসিকিউ এর 16 নাম্বার পয়েন্ট লেখো, দুইটাই পরীক্ষায় আসে। অঙ্ক করা পসিবল না আমাদের পক্ষে এটা, বুঝছো? মানে এই যে তোমরা জানো যে কি করতে হয়, x+1 উপরে, এটা করাইছি আমি, বুঝছো সবাই? জি ভাইয়া এবার উত্তর কত বলো 31 এর? ক। আচ্ছা 31 গেল, 41 বলো। হ্যাঁ বলো। না না মাইনাস আসবে না, আমি বলি কেন মাইনাস আসবে না। এটা যখন করবা x - 1 + 1 এটা কিন্তু কি করতে হয়েছে বলতো, -1। এখন যখন তুমি টুকরা করবা, এই যে x - 1 এর সাথে এইটাকে ddx করলে কি হয়, মাইনাস 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 যে প্লাস, বুঝছো? এইটা প্লাসই হবে। মানে আমি মনে হয় লাস্ট ক্লাসে কে একজন বলছিল মাইনাস হবে, ওটা মাইনা নিছিলাম, পরে আমি ক্যালকুলেশন করে দেখছি এটা আসলে প্লাসই হবে, বুঝছো? উত্তরটা 31 এর ক হবে। ক নাকি খ? ও 2 হবে। 41 নাম্বারটা দেখো, এটা মাত্র করাই দিছি আজকে। আর 11 দেখো, ভাইয়া হ্যাঁ এটা 44 সূত্র। টা পারি নাই। 44 পারো নাই। ভেরা তোমরা একটু এটা লিখে রাখো তো, পয়েন্ট দিতেছি যাও 17। এটা হলো সেকেন্ড ভার্সে, আর এটা হলো কোসেক ইনভার্সে। এই দুটাও লিখে রাখো। আনইউজুয়াল সূত্রগুলোকে আমি তোমাকে পয়েন্ট হিসাবে লিখতে বলছি। আচ্ছা এমসিকিউ শেষ, আমি 1 মিনিটের একটু বিরতি দিচ্ছি। হ্যাঁ আজানটা শেষ হয়ে গেছে। যারা শোনো, ভগ্নাংশের লব আর হরে এক্স এর পাওয়ার সমান না, হরটাকে চোখ বন্ধ করে লবে লিখে ব্যালেন্স করতে হয়, এটা হলো রুল। ব্যালেন্সের নিয়মে অনেকে যেটা করে, শোনো আমি বলি, এমনে লেখে, ভালো করে শোনো, লিখছে 1 + x, তারপরে আবার -2x। এই এমনে লিখলে না হবে না, তোমাকে ব্যালেন্সটা চলক দিয়ে করলে হবে না, কারণ আমি তোমাকে একটু বুঝায় বলি। এখন তুমি কি করবা, এটা টুকরা করবা, এটা ভাই এটা 1 আর এটা ভাই এটা, আবার সেই একই প্যাচাল রয়ে গেল না বলতো, লব আর হরে এক্স এর পাওয়ার 1, আবার তুমি ভাগ করবা। আমি এক কাজ দুইবার করবো না, তাহলে বুদ্ধিটা দেখো। 1 + x আমি লবে লিখবো, উপরে কি মাইনাস আছে না, এই সামনে একটা মাইনাস দাও, আর এখানে হলো 2। পরে লিখবা বলতে তুমি কনস্ট্যান্ট দিয়ে ব্যালেন্স করবা, চলক দিয়ে ব্যালেন্স করবা, বুঝছো আমার কথা? মানে আমি 1 + x লিখে ফেলছি, সহগটা তো মাইনাস, আমি সামনে একটা মাইনাস দিছি, তাহলে -x হইলো, -1 হইলো, 2 দিছি, তাহলে 2 - 1 এ 1 হইলো। হরকে লবে লিখেই ব্যালেন্স করছি, কিন্তু কনস্ট্যান্ট দিয়ে ব্যালেন্স করতে। এবার বলবা টুকরা করলে কি হয়,
পারার কথা তো মনে হয়। যারা বলবা একটু কত হয়? 2 ln 1 plus x, আর ওইটা কত x, তাই না? 0 থেকে 1। এবার x এর জায়গায় 1 আর 0 বসাও, কত হয় বলো তো? 2 ln 2 মাইনাস কত? ln 1, আর এটা হলো 1, ln 1 তো 0 হয়, তো নরমালি এটা উত্তর রাখলেও হয়। তো প্যাচটা হইলো ওরা কি করছে, এটারে পণ্ডিতি করছে, দেখো 2 স্কয়ার, তাই না? 2 স্কয়ার মানে ln 4, 1 কে লেখা যায় ln e, ছোটবেলা থেকে পড়ে আসছো তাই না? তাইলে ln 4/e। এবার আমি অঙ্কটা করে দিলাম, গত ক্লাসে আমরা দেখাইছি এটা ক্যালকুলেটরে করা যায়, তাই না? তোমরা ক্যালকুলেটরেই করবা, মানে যখন এমসিকিউ আসতেছে তখন তো তোমার অঙ্ক করার প্রয়োজন নেই। সবাই কি বুঝতেছো আমার কথা? কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এর জন্য করাই দিলাম। এমসিকিউ এ আর কারো কোনো প্রবলেম আছে? এই 60টার মধ্যে 44 এর কথা বলছো, আল্লাহ শেষই হয় না। 44 ভাইয়া, এই যে হ্যাঁ, খুব ভালো ভালো প্রশ্ন করছো। বলো 0 থেকে পাই পর্যন্ত sin x এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটা হলো sin x। সহজ, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই sin x dx, তাই না? sin x কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস cos x, তাহলে মাইনাস cos x লিমিট 0 থেকে পাই কত হবে? cos পাই মাইনাস cos 0। cos পাই কত? -1। cos 0 কত? 1। -1 -1 আর এটা মাইনাস, তাহলে 2 বর্গ একক। বুঝছি সবাই? উত্তরটা হলো 2 বর্গ একক। আর আরেকটা কথা বলে দেই, যদি log x বলে, এরা মনে রাখবা হায়ার ম্যাথে লগ মানে হলো ই ভিত্তিক লগ, মানে লন। বুঝছো? লগ হইলেও সেটা ই ভিত্তিকই হয়। মানে এখানে একটা অঙ্ক আছে মনে হয় log x 43 নাম্বার, তো এটা অ্যাকচুয়ালি ln x চিন্তা করবা। ln x এর ইন্টিগ্রেশন পারো না? শিখাইছি, মুখস্থ। বলো তো কত? ln x এর ইন্টিগ্রেশন x ln x মাইনাস x। এটারে লিমিট বসাই। এবার সিকিউ বলো কি কি সমস্যা আছে? ভাইয়া যেটা বলবা এটা করাই দিই। এমসিকিউ এ ভাইয়া এমসিকিউ 55 নম্বরের অ্যানসার মিলে নাই আমার। 55 নম্বরের অ্যানসার মিলে নাই বলতে চাচ্ছ? 55 4x - x² একই তো অঙ্ক। 0 থেকে 4, এটা 32/3 হয় মনে হয় ভাইয়া, একটু দেখবা। 4x - x² 0 থেকে 4 ইন্টিগ্রেট করো। 0 থেকে 4 4x - x², আমি এমনি করি 2x² - x³/3 0 থেকে 4। 16 দুগুণে 32 -4³ 64/3। হ্যাঁ 32/3 হয়, ঠিকই আছে, উত্তরটা ঠিক আছে, এটা ভুল নেই। বলো সিকিউ এর নাম্বার কি কি? 22 এর 2, আর কি? 17 খ। আর অনলাইনের মধ্যে কারো সমস্যা আছে? বলো 1 থেকে 25 এর মধ্যে। যারা করছো তারাই বলো, যারা করো নাই তাদের কথা তো বাদ। আর বাকি সব পারছো? ওকে, তোমরা আর কোনো সমস্যা নাই? হ্যাঁ 16 গো। 16 গ। যত আমি বলবো না তত একটা একটা করে বাইর হবে। আর কিছু? ঠিক আছে, যত কম হয় ততই ভালো, তোমারও ভালো আমারও ভালো। আচ্ছা, প্রথমে 22 এর ক্ষয় করি। কি বলছে? লেফট সাইড 0 থেকে π/3 1 - f of x by 1 plus f of x। তোমাদের শনিবার পর্যন্ত পড়ো, তারপরে পরীক্ষা দাও। আজকে বুধবার, বৃহস্পতি শুক্র পড়লে এত পড়া লাগবে না, কিন্তু তোমাকে সারা বইয়ের সব অঙ্ক করতে বলি। বুঝছো? তোমরা জাস্ট এই মডেল কোশ্চেন আর টেস্ট পেপার সলভ করো।
ঠিক আছে, এইটা করতে এত সময় লাগবে না। রেকর্ডিং দেখো 6টা বা 7টা রেকর্ড আছে। দেখো পাঞ্জাবি লেকচার দুইটি পড়ো। এফ অফ এক্স কত আছে বলো? sin x। ওকে, ভাইরা তোমাদের কাছে জানতে চাই একটু, এই অবস্থায় কি করতে হয়? 1 প্লাস sin x এর কনজুগেট কি? 1 মাইনাস sin x, গুণ করো লব আর হরে, কত হবে? 1 মাইনাস sin x হোল স্কয়ার, আর নিচে 1 মাইনাস sin স্কয়ার x। একবারে লিখি, বড় হয়ে গেছে। হোল স্কয়ারটা ভাঙাও, আর 1 মাইনাস sin স্কয়ার x কত? 2 cos cos square স্কয়ার x. x। না না, খালি cos স্কয়ার x। 1 মাইনাস 2 sin x প্লাস sin স্কয়ার x। আর ভাইয়া তোমরা যখন ইসেতে আসবা, কোচিং এ আসবা, খাতাগুলা নিয়ে যাও। খাতাগুলা জমে যায়, ভালো লাগে না খাতাগুলা থাকলে। কারণ কি, পরের খাতা আবার চলে আসবে, এখন 10, আগের খাতা হারায় যাবে, বুঝছো? যে যে খাতা পাও নাই আমাকে একটু জানাও। খিলগাঁও ব্রাঞ্চে যারা আসো তারা যদি শাহজাহানপুর ব্রাঞ্চে থেকে থাকে আমার একটু জানাও, আমি নিয়ে আসবো। বা তোমরা গেলে মনে করি, ঠিক আছে? 3 টুকরা করলে কি হবে বলো একবারে? sec square x minus sec স্কয়ার 2 x। tan x এটা sec x. ভেরি tan গুড। x sec x. sec x. হ্যাঁ, 2 sec x tan x, চমৎকার। আর পরেরটা হচ্ছে প্লাস tan square x. ভেরি গুড, প্লাস tan স্কয়ার x। 3 টুকরা করে দিচ্ছি, সবগুলাই পারি ইন্টিগ্রেশন, এটা খালি পারি না। তাহলে এটাতে কি করবা বলো তো? tan স্কয়ার x sec square x sec minus স্কয়ার x 1. মাইনাস 1, মানে যেটা পারি সেই পারা সূত্রে নিয়ে আসবো। sec স্কয়ার কি হবে? 2 sec স্কয়ার। 3 টুকরা করো, অঙ্ক হয়ে গেছে। 0 থেকে পাই বাই 3 sec x tan x dx। আর বলো লাস্টে একটা মাইনাস 1 মনে হয় থাকে, তাই না? minus এটা x. sec স্কয়ার x মাইনাস 1, তাহলে 0 থেকে পাই বাই 3 dx। sec স্কয়ার x মাইনাস 1, sec স্কয়ার x, দুইটা sec স্কয়ার x না, আর মাইনাস 1 টাই যে। বলো sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan x. tan x। আর sec x tan x কে ইন্টিগ্রেট করলে sec এটা, x. সরি, এটা পাই বাই 3, এটা sec x। আর ওইটাকে করলে x, minus x. হ্যাঁ মাইনাস x। এবার নরমালি করো। আপার লিমিট লোয়ার লিমিট মনে হয় বসাইতে হবে না এটার জন্য। কত হয়? কোনটার জন্য? না না না, এটার জন্য বসাইতে হবে। বসাতে হবে। √3 মাইনাস 0। যারা কেউ কি বলতে পারবা এটা কত হয়? sec 60 ডিগ্রি কত? 2, cos 60 হলো হাফ, 2 মাইনাস 1, আর এখানে হলো পাই বাই 3 মাইনাস 0। তাহলে কত হয় মিলে দেখো তো? উত্তরটা হচ্ছে 2√3 মাইনাস 2 মাইনাস পাই বাই 3। এটাই দেখো রাইট সাইড, রাইট সাইডটা মিলাও, ঠিক আছে? তোমাদের আর কারো কোনো প্রবলেম নাই? অনলাইনে যারা আছো, মানে আমি গত রবি মঙ্গলের ব্যাচে তো ওরা অনেকগুলা করাইছিল। যাই হোক, ওই রেকর্ডিংটাও গ্রুপে দিব, তোমরা কি করবা দেখে নিও আর কি করবা। 16 গ নাম্বার বলছো, 16 গ করাই দিছিলাম তো মনে হয়। 16 গ কি করাইনি দেখো তো? ক্ষেত্রফলটা নেগেটিভ আসে। 16 নাম্বার প্রথম দিনই মনে হয় করাই দিছি, একটু দেখ। হ্যাঁ, আমি যে যে বলছো তার জন্য একটু বলে দিই। এই যে দেখো, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। এই অংশটা হলো 2,0, এটা 0,0, আর এটা দেয়া আছে y কত? x ইনটু x প্লাস 4 x মাইনাস 2। পারবা 0 থেকে 2 পর্যন্ত y dx করতে? যে প্রবলেমটা বলছো এটা 2,0 হবে, সবাই কি বুঝতে পারো? কারণ এই যে হরে 0 বসাবা, এইটা 0 বসাবা, তাহলে x এর মান 2 হয়। 16 মনে হয় করাইছি, 16 পুরোটাই করাইছি। আচ্ছা, আরেকজন কে জানা বলছিলা 17 গ করাই দিছি, খ মনে হয় করাই নাই, কিন্তু কত সহজ, অ্যান্সার মিলে না।
আচ্ছা আমি করাই দিচ্ছি ছোট অঙ্ক। ব্যাসার্ধ বসাবা না, dy/dx 9 চ্যাপ্টারের অঙ্ক এটা। 17 এর খ x² y², হ্যাঁ সবভাবে করলে একই আসবে। এটাকে ddx করলে কি হয়, 2x 2y dy/dx -4 = 0। dy/dx একবারে বলি, উপরে হইলো 2 - x আর নিচে হইলো y, তাই না? স্পর্শক x অক্ষের সমান্তরাল হইলে ঢাল কত হয় dy/dx? স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় ঢাল হয় 0, কারণ x অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করে না। তাহলে dy/dx প্রশ্ন মতে 0 হইলে x এর মান কত? x এর মান 2, x 2 এখানে বসাও, কত হয় বলো? 4 + y² - 8 - 5, y² = 9 হয় মনে হয়, তাই না? তাহলে y ± 3, 2, 3, 2, -3 বিন্দু। আচ্ছা ওই কনসেপ্ট তোমাকে বুঝাই দিচ্ছি, ওইটাও মিলবে। আর কোনো প্রবলেম আছে তোমাদের? দেখো অফলাইনে যারা আছো একটু বলো, তাহলে করাই দিবে। পরে পরীক্ষার সময় বলো না ভাইয়া এটা হয় নাই আমার। 1 থেকে 25 এর মধ্যে আর কোনো প্রবলেম আছে কিনা? যারা অনলাইনে যারা আছো তারা একটু জানাও। বইয়ের সিকিউ এ আর কোনো সমস্যা আছে কিনা? নাই? কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ বলো। না, প্রথম চতুর্ভাগে বললে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে বলে দরকার নেই। আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা অনলাইনে যারা আছো তারা কি সবাই সরল রেখার শীটটা কালেক্ট করছো? না ভাইয়া, অনলাইনে যারা করবো। আছো, আচ্ছা শুনো, অনলাইনে যারা আছো সবাই সরল রেখার শীটটা কালেক্ট করো। পাশাপাশি দেখবা আমি গ্রুপে সরল রেখার সূত্রের শীট দিয়ে দিছি। আর কারো কাছে যদি আমার পুরা সূত্রের শীটটা না থাকে অবশ্যই সংগ্রহ করে নিও। মানে 10টা অধ্যায়ের ফর্মুলা শীট, এটা আমি সবাইকেই দিছি মনে হয় ফার্স্ট ইয়ারের প্রথমেই। স্যার খিলগাঁও ব্রাঞ্চে পাওয়া যাবে সূত্রের হ্যাঁ শীট? হ্যাঁ, সব ব্রাঞ্চেই পাওয়া যাবে। হ্যাঁ তোমরা নেক্সট ক্লাস থেকে এটা সংগ্রহ করে নিও। সরল রেখা আজকে যাও না পড়াই, ছুটি দিয়ে দিই, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে সরল রেখা পড়াবো না। আর শুনো, এই 2টা রেকর্ডিং দিব তো ওদের ক্লাসে, মানে রবি মঙ্গলের ব্যাচে আমি অনেকগুলা সিকিউ করাইছি। তোমরা যদি মনে করো যে তোমার প্রবলেম আছে দেখে নিও ওইটা রেকর্ডিংটা।